আজ তোমাদের দেখাতে চলেছি খুব কম উপকরণ দিয়ে আর খুব সামান্য তেল দিয়ে নিরামিষ একটা রেসিপি। পনির তো সবাই ভালোবাসো, অনেকে কিন্তু যারা নিরামিষ খায় তাদের পনির না হলে চলেই না। মাঝের মধ্যে ডাল তরকারির সঙ্গে একটু পনিরের তরকারি হলে বেশ ভালো লাগে, কিন্তু এরকমভাবে যদি রান্না করা যায় তুমি ডাল ছাড়া শুধু পনিরের তরকারি দিয়ে এক থালা ভাত উঠে যাবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পনিরগুলো একটু ভেজে নেব। অনেকে কাঁচাও করে, কিন্তু কাঁচা পনির এরকমভাবে করে রাখলে বেশি দিন রাখা যায় না, পনিরটা নষ্ট হয়ে যায়। তাই জন্য একটু হালকা তেলে ভেজে নেব। কিন্তু পনিরটা ভাজলে ও যাতে নরম থাকে তার জন্য আমি কি করব তোমাদের বলে দিচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখো একটু সামান্য জিরে গুঁড়ো, বেশি নয় কিন্তু। আর এটা কিন্তু ভেবো না শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আজকে রান্নাটার মধ্যে কোনো শুকনো লঙ্কা ইউজ করব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু জাস্ট কালারের জন্য। কালার মানে আমরা তো রং বেরঙের জিনিস দেখতে খেতে পড়তে সবেতেই একটু কালার না হলে ভালো লাগে না, তাই না? আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি একটু হলুদ। হলুদটাও খুব বেশি নয়, সামান্যই দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণ দিচ্ছি, তোমরা তোমাদের যতটা পরিমাণ পনির নেবে সেই বুঝে দেবে। আচ্ছা, কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো আলু দেবো না, আমি আলু ছাড়া করব। তা ওই পনিরটাই ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য একটু জল। দেখো, তিনটে মশলা তোমাদের দেখিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো। খুবই সামান্য নিয়েছি, এমন কিছু বেশি নয়। এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেবো, জাস্ট যেহেতু গুঁড়ো মশলাটা তো তাই জন্য। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট জল ঢেলে আমি 2 মিনিট রেখেছিলাম, ততক্ষণ পনিরটা ভাজা হচ্ছে। এবার তোমাদের দেখিয়ে দিই তার সঙ্গে আর কি লাগছে। এই দেখো টমেটো। টমেটো যদি ছাল থাকে তাহলে ভালো লাগে না, তার জন্য আমি কি করেছি বলো তো, একটা কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি, আদা কোড়া যেটা থাকে। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিই। আর এই যে আদা এরকমভাবে বেটে রাখলে খুবই সুবিধা, মা বেটে রাখে, তার জন্য আমি আদার পেস্টটাই কাজে লাগিয়ে নেবো। আর আমাকে আলাদা করে বাটতে হলো না। আর এর মধ্যে দেখো অল্প কটা আমি কড়াইশুঁটি দেবো, এই কটাই কড়াইশুঁটি ছিল অবশিষ্ট আর কি বাড়িতে, তো মেয়েটাও আমি দিয়ে দেবো। এই যে এখন ভাজছি। এবার এটাকে আমি কি করব বলো তো, একটা পাত্রর মধ্যে জল নিয়ে নেব, তার মধ্যে একটু নুন, একটু চিনি। অবশ্যই চিনিটা দিতে হবে, কারণ যেহেতু পনির একটু মিষ্টত্ব ভাব দেখবে থাকে। তা পনির এই দেখো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এতে কি হবে, নুন চিনিটাও পনিরের মধ্যে ঢুকবে সম পরিমাণে, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এতে কি হবে বলো তো, পনিরটা একদম সফট থাকবে। এই ভাজার পরে যে পনির অনেকে বলে যে শক্ত হয়ে যায়, এরকমভাবে পনির করে দেখো একদম শক্ত হবে না। আর দেখো কড়াইতে কিন্তু খুব বেশি তেল দিইনি, পনিরে সামান্য তেলেই খুব ভালো রান্না হয়। তা আজকে যেহেতু একটু হেলদি, মানে টেস্টি, মানে টেস্টটাও বজায় রাখবো আর হেলথটাও আমাদের মানে সচেতন রাখা উচিত, কারণ তেলটা এখন কিন্তু সবাই অ্যাভয়েড করে, তেলটা একদমই পছন্দ করে না। তার জন্য আমি এরকম একটু কম তেলে রান্না করছি। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি সাদা জিরে, গোটা জিরে, তেজপাতা, আর এর মধ্যে ওই টমেটোটা যে কুড়ে রেখেছিলাম সেইটা। তা টমেটো পেস্টটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ টমেটোটা ভালো করে ভাজা হলে রান্নার টেস্টটা আরও দারুণ হবে। এবার যে ওই গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে। এখনই তো কালারটা দুর্দান্ত লাগছে, এখনও কিন্তু সবে দিলাম দেখো, এখনও কষা হয়নি। তাই নাড়তে চাড়তে যত বেশি মশলাটা দেখবে নাড়াচাড়া হয়, অনেকে বলে যে মশলা না নাড়লেও হয়, কিন্তু না, মশলাটা যত নাড়াচাড়া হয় দেখবে তত বেশি মানে তরকারিটার আরও টেস্ট হয়। এর মধ্যে দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোই প্রায় কষা হয়ে গেছে, জিরে তো বেশিক্ষণ কষানোর দরকার নেই। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা, মানে কড়াইশুঁটিটা আর কি। কড়াইশুঁটিটা আরেকটু বেশি হলে তোমরা দিতে পারো, আমার কাছে যেহেতু এইটুকুনি আছে এইটুকুনি দিলাম। আর পনির তো খুব বেশি নয়, আমার ওই 350 মতন পনির আছে, তাই এটা দিয়েও ভালোভাবে বেশ একটু কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু জল দেবে, তারপরে কষাতে থাকবে। এরকম করে দেখবে মশলাটাও তোমার পুড়বে না, আর মশলাটার মানে খুব ভালো কালারটাও বজায় থাকবে। তা আমিও দেখো একটু একটু জল দিচ্ছি, শুকিয়ে আসছে, আবার নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো অল্প সামান্য পরিমাণ আদা পেস্ট, খুব বেশি আদা দেওয়ার দরকার নেই। এবার এটাকে কোনো রকমে একবার নাড়িয়েই কিন্তু আমি একটু জল দিয়ে দেবো, কারণ আদা কিন্তু আমি তেলের মধ্যে খুব একটা বেশি ভাজি না। অনেকেই বলে যে, অনেকে দেখবে মশলার মধ্যে আদা যেই মশলাগুলো দেয় আদাটা কিন্তু মানে একসঙ্গে দিয়ে দেয়, আমি কিন্তু আদা সবসময় রান্নার একটু শেষের দিকে দিতে চাই। আর একটু জল দিয়ে নেবে, দেখবে আদা একদমই তিতো হবে না।
খুব সুন্দর টেস্ট হবে। তারপরে যখন এই আদার এই জলটা শুকিয়ে যাবে তারপরে তুমি নাড়াচাড়া করো যতক্ষণ খুশি, আর কিন্তু আদা দিতে হবে না। এইগুলো হলো রান্নাঘরের এক একটা টিপস। যাই হোক, তা এইভাবে, আর যেই জলটা আমি ইউজ করছি সেটা কিন্তু ওই পনির যে ভিজিয়ে রেখেছিলাম নুন চিনি দেওয়া জল, তার জন্য ওই জলটাই কিন্তু আমি ইউজ করব, ওই জলটা আমি ফেলে দেবো না। আর নুন চিনি যেহেতু ওতে অ্যাড করা আছে তার জন্য কিন্তু এখানে আমি নুন চিনি আর সেরকমভাবে দিচ্ছি না, আমি ওর মধ্যে দিয়েই রেখেছি। এবার যদি লাগে লাস্টে আমি দিয়ে নেবো। তা কেমন দেখতে হচ্ছে বলো, তাহলে বুঝতেই পারছো খেতে কতটা অসাধারণ হবে। একবার করে খেয়ে দেখো, আমার কথায় নয় বা আমার রান্না দেখে আমি তোমাকে বলছি, মানে বলছি আর কি, রিকোয়েস্ট করছি সবাইকে যে একবার করে খেয়ে দেখো এরকমভাবে। আর দেখলেই দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো, কিন্তু পনিরে বেশি ঝালটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগে। পনিরটা একটু কম ঝাল, একটু মিষ্টি ভাব, এরকমই বেশি ভালো লাগে তার জন্য। তাই দেখো জল ঢেলে দিয়েছি, দিয়ে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। যেহেতু বেশি মশলা কিছু নেই, গ্রেভি হওয়ার মতন সেরকম কিছু নেই, বেশি জল দিলে আবার বেশি পাতলা ঢ্যালঢ্যালে হয়ে যাবে, তার জন্য আমি এরকম অল্প একটু জল দিয়েছি। এবার পনিরটা ফুটিয়ে, মানে পনিরটাকে ফুটিয়ে নিয়ে একটু কাই মতন করে নেবো, এতটা ঝোল রাখবো না আমি, পনির তো একটু কাই কাই হলে বেশি ভালো লাগবে। ঘি বার করে নিয়েছি ফ্রিজ থেকে, যেহেতু বার করেছি একদম জমে রয়েছে, তা চামচ দিয়ে আমি বার করে নেবো। এক হাতে করছি তো আসলে, ওই জন্য কী বলতো একটু রয়েছে আর কি। তার আগে ঘিটা দেওয়ার আগে, ঘিটা একদম গ্যাসটা অফ করে দেবো আমি, ঘিটা না হলে টেস্টটা মানে গন্ধটা কিছুই থাকবে না। তাই এখন দেখো গ্যাসটা আমি কিন্তু নিভিয়ে দিলাম। ঝোলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন, মানে কতটা রয়েছে পরিমাণ। আর এটা আমার মায়ের ঘরোয়া একদম মশলা, গরম মশলা মা করে রাখে, এর মধ্যে জয়িত্রী জায়ফল সব কিছু দেওয়া রয়েছে। যাই হোক, এটা যদি দেখতে চাও কেউ আমাকে জানিও, আমি নিশ্চয়ই কমেন্টে যদি আমি দেখতে পাই কারোর কেউ রিকোয়েস্ট করো তাহলে আমি এই মশলাটা করা দেখিয়ে দেবো। মায়ের সিক্রেট মশলা, অনেক কিছু দিয়ে করে মা, খুবই দারুণ টেস্টি হয়, এরকম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। তাই এই আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর জানো তো মানে এই ঘি তরকারিতে পড়লে দেখবে দারুণ লাগে, মানে এই পনিরের তরকারির সঙ্গে ঘি গরম মশলাটা কিন্তু দারুণ জমে। তার জন্য আর এর মধ্যে কিন্তু আমি ধনে পাতাটা অ্যাড করলাম না। এরকমভাবেই করে নিলাম। এটা ভাত, রুটি, পরোটা, লুচি আর নিরামিষ ভাত, মানে যাই খাও সবের সঙ্গেই কিন্তু ভালো লাগবে। চলো দেখে নিই এবার কড়াইতে কীরকম দেখতে হয়েছে। এই দেখো এতটা পরিমাণে আমি ঝোল রেখেছি, একটু থকথকে গ্রেভি করেছি, মানে থকথকে বলতে যেহেতু সেরকম কিছু না, জিরে আর আদা একটুখানি দিয়েছি, তার জন্য এর থেকে বেশি আর মোটা গ্রেভি কিছু হবে না। আর এর মধ্যে আমি কিছু ওই কর্নফ্লাওয়ার কিছু অ্যাড করলাম না, তাহলে টেস্টটা আমার ভালো লাগে না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, পাশে থেকো কিন্তু। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।